নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রেস ইনফরমেশন ব্যুরোর বার্তালাপ কর্মশালা সিউড়িতে। 85তম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ শান্তিনিকেতনে। আনন্দধারা শিশু নিকেতনে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এবার সংবাদ বিস্তারিত। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কম জলে অধিক ফলনশীল চাষাবাদ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতির প্রসার এবং কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরতে সিউড়িতে অনুষ্ঠিত হল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি কলকাতার উদ্যোগে বার্তালাপ শীর্ষক এক বিশেষ কর্মশালা। গতকাল শুক্রবার 7ই আগস্ট সিউড়ির আবদারপুরে অবস্থিত WBPDCL গেস্ট হাউসে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এদিন তিনি বলেন, বর্তমান সময়ে কৃষিকে আরও লাভজনক ও পরিবেশ বান্ধব করতে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদের উপর জোর দিতে হবে। এদিন তিনি আরও জানান, অনেকগুলো বিষয়কে সংযুক্ত করে আজকের এই প্রোগ্রাম বিবিজি রামজি সামনে রেখে হেলথের উপর, ব্যাংকের লোন কি করে পাওয়া যায়, ফিনান্সের উপর আরো একাধিক বিষয়কে সংযুক্ত করে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান এবং মনোজ্ঞ প্রোগ্রাম। আমরা জানি পশ্চিমবাংলায় আমাদের একটা ভাই সামনে থেকে সরলে ভালো হয়, পিছনে যারা। কর্মশালায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিরেক্টর জেনারেল টিভি.কে রেড্ডি, জেলা নোডাল অফিসার ডি.বি. রামজি, শুভজিৎ জানা, বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভব্রত ঘোষ, লিড ব্যাংক ম্যানেজার নীরজ কুমার, সেন্সাস অপারেশনের অফিসার ইনচার্জ অনির্বাণ মণ্ডল, WBPDCL এর বীরভূম আঞ্চলিক ব্যবস্থাপক পরিমল সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। বক্তারা কৃষি, গ্রামীণ উন্নয়ন, জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, বিদ্যুৎ পরিষেবা এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বার্তালাপ কর্মসূচির মূল উদ্দেশ্য হল বিভিন্ন সরকারি উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে সংবাদ মাধ্যমকে নির্ভুল ও হালনাগাদ তথ্য প্রদান করা, যাতে সেই তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ শনিবার 22শে শ্রাবণ, 8ই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। চিরাচরিত প্রথা মেনে দিনটি পালন করা হচ্ছে শান্তিনিকেতনে। শুরুতেই ভোরে বৈতালিক, সকাল 7টায় মন্দিরে বিশেষ উপাসনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে শান্তিনিকেতনে। সকাল থেকে শান্তিনিকেতনের আবহাওয়া ঘন মেঘাচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টিতে মাটি স্যাঁতসেঁতে শান্তিনিকেতনের গোটা পরিবেশ যেন এক অন্যরকম চেহারা নিয়েছে। ঠিক এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়েছিলেন না ফেরা দেশে, কিন্তু তিনি চলে গেলেও আজ বাঙালির মনে প্রাণে আছেন ও থাকবেন, কারণ তার অজস্র লেখা কথায় গানে আজীবন স্মরণ করবে বাঙালিরা। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটির অবদান অনস্বীকার্য, সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকীতে এই রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রিয় কবির তিরোধান দিবস। ভোরবেলায় শুরু হয়েছে বৈতালিক। বিশ্বভারতীর পড়ুয়ারা, অধ্যাপক, অধ্যাপিকা, কর্মীরা এবং সেই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য সহ সমবেত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন। সকাল 7টায় মন্দিরে বিশেষ উপাসনা হয়। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা রবীন্দ্র ভবনে, কবির বাসভবনে উদয়গৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও রবীন্দ্র সপ্তাহ পালন করা হচ্ছে। বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠান সহ সারা সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতন চিরাচরিত প্রথায় পালন করে আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজ শনিবার 22শে শ্রাবণ, 8ই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস মহাসমারোহে পালিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য মাল্যদান করে পরবর্তীতে বৃক্ষরোপণ সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল আনন্দধারা শিশু নিকেতনে। এদিন বিদ্যালয়ের কচিকাচাদের নিয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে পালিত হল রবি ঠাকুরের প্রয়াণ দিবস।
শ্রাবণের বৃষ্টিতে মাটি স্যাঁতস্যাঁতে অবস্থায় আনন্দধারা শিশু নিকেতনের গোটা পরিবেশ যেন এক অন্যরকম চেহারা নেয়। ঠিক এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়েছিলেন না ফেরা দেশে, কিন্তু তিনি চলে গেলেও আজও বাঙালির মনে প্রাণে আছেন ও থাকবেন, কারণ তার অজস্র লেখা কথায় গানে আজীবন স্মরণ করবে বাঙালিরা। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটির অবদান অনস্বীকার্য, সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকীতে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষিকা সুপ্রিয়া গড়াই, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর শহরে এই আনন্দধারা শিশু নিকেতন এত অঞ্চলের শিক্ষা বিস্তারের একটা অন্যতম প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে পড়াশুনো করায় এলাকার ছেলেমেয়েদের। আজকে যেমন আমাদের খুব বেদনার দিন, আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, এবং এই দিনটিকে বিশ্বভারতীর পক্ষ থেকে বৃক্ষরোপণ দিবস হিসেবে পালন করা হয়। সেই রকমই আজকে আনন্দধারার কর্ণধার সুপ্রিয়া গড়াই এবং তার সহযোগী শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা তারা একটা মনোজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠান, পাশাপাশি বৃক্ষরোপণ, এবং এই বৃক্ষরোপণ করলাম। খুব ভালো লাগছে, কেননা সেই ৯-এর দশক থেকে এই স্কুলটি পথ চলা শুরু করে, এবং আজকে যে গাছগুলি রয়েছে এই গাছেরও প্রায় গাছই আমি লাগানো সাক্ষী হিসাবে ছিলাম। আজও কয়েকটা গাছ লাগালাম। ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশকে ঠিক রেখে তারা পড়াশুনো করায় এবং একটি গাছ একটি প্রাণ, এই কথাকে সামনে রেখেই চলে। খুব ভালো লাগছে। এইভাবে সবুজের মধ্য দিয়ে বিশ্বভারতীর পরিবেশে, শান্তিনিকেতনের পরিবেশে এখানেও শিক্ষাদান করান সুপ্রিয়া গড়াই। খুব ভালো লাগছে। এই স্কুল এগিয়ে চলুক, বড় হোক, এবং আমাদের এই ছোট্ট গ্রামীণ শহর দুবরাজপুরে শিক্ষা বিস্তার একটা অগ্রণী ভূমিকা পালন করুক। অন্যদিকে স্কুলের এক শিক্ষিকা প্রজ্ঞা মুখার্জি বলেন, আমরা আজকে আনন্দধারা শিশু নিকেতন বিদ্যালয়ে রয়েছি, এটি দুবরাজপুরেই। এটা দীর্ঘ 25 বছর ধরে আমাদের স্কুলটা এবছর 25 বছর উদযাপন হয়েছে, এবং প্রত্যেক বছরই আজকের এই 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে আমরা এই দিনটা সেলিব্রেট করি। আমরা দেখলাম যে বৃক্ষরোপণ কর্মসূচির আগে যে শান্তিনিকেতনের ধাঁচে যে প্রোগ্রামটা করলেন, মানে সেই চিন্তাধারা কী করে? রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রধানত বীরভূম মানে শান্তিনিকেতনে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো ওইখানে উনি যেভাবে চাইতেন যে বৃক্ষ, যেহেতু গাছ আমাদের পরম বন্ধু, তাহলে গাছ আমাদের শক্তি দেবে, গাছ না থাকলে আমাদের পক্ষেও বাঁচা সম্ভব নয়, এবং পরিবেশ দূষণ রক্ষার জন্য গাছের একটা অপরিসীম ভূমিকা আছে। তো উনি চাইতেন যে বৃক্ষরোপণের মাধ্যমে যাতে আমরা এই পৃথিবীর মানে শস্য শ্যামলা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থাকতে পারে। বাচ্চারা একটা পালকির মাধ্যমে কাঁধে নিয়ে সেখানে গাছ ভরে ওটাকে মানে স্কুলের মধ্যে পরিক্রমা করে তারপরে ওটাকে নিয়ে যেয়ে পরে আমাদের বৃক্ষরোপণ করা হলো, এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন রকমের অনুষ্ঠান হলো, মোটামুটি উদ্বোধনী সঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি, এবং একটা নাটক হয়েছে গাছ লাগানো এবং গাছ কাটা নিয়ে। সেই নাটকটাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বাচ্চাদেরকে টিফিনের ব্যবস্থা করা আছে, আমাদের গেস্টরাও ছিলেন। আমার নাম প্রজ্ঞা মুখার্জি, আনন্দধারা শিশু নিকেতনের সহশিক্ষিকা। বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। সবুজ পৃথিবী গড়ে তোলো, সবুজ পৃথিবী গড়ে তোলো। শেখ মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।